নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। পশ্চিমবঙ্গে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে যে সমস্ত ভাই বোনেরা, তাদের জন্য একটা বিরাট বড় খবর। সামনেই পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা, আর পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে। সামনেই অ্যাডমিট দিতে শুরু করবে। হাতে আর এক মাসের সময় নেই। এই এক মাসের থেকে কম সময় আমাদের হাতে আছে। এই সময়টাকে কিন্তু আমরা আরও ভালোভাবে কাজে লাগাবো, তবেই কিন্তু আমরা পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা সহজেই ক্র্যাক করতে পারবো। তো পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা ক্র্যাক করার জন্য আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখে নেব কবে পরীক্ষা হতে চলেছে, কোন কোন শিফটে পরীক্ষা হবে, তার সাথে যে সমস্ত নতুন ভাই বোনেরা আছে যারা প্রথমবারের জন্য কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে, তাদের জন্য কোন বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তাদের প্রথমবার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বারবার ভুল হয়ে থাকে, সেই ভুল যাতে না হয় তাও আলোচনা করব। তার সাথে এই অল্প সময়ে কোন কোন চ্যাপ্টারগুলি আমরা আরও ভালোভাবে যদি ফোকাস করি, তাহলে পিএসসি পরীক্ষায় কোশ্চেন কমন পাবো এবং পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষাকে সহজে আমরা ক্র্যাক করতে পারবো। কারণ আমরা জানি যে বর্তমান সময়ে চাকরি কিন্তু খুব দুর্লভ হয়ে গেছে। তাই একটা পরীক্ষাকে আমাকে টার্গেট করতে হবে, কোনো জায়গায় কিন্তু হেলাফেলা করা চলবে না। তাই পিএসসির ফুড এসআই যারা পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো করে দেখো, আর অন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও শুরু হচ্ছে যে পিএসসি ফুড এসআই ফাইনাল টিপস, অর্থাৎ পিএসসি ফুড এসআই পরীক্ষার জন্য শেষ মুহূর্তে আমরা কোন কোন বিষয়গুলি অবশ্যই নজর দেব। প্রথমে দেখে নেব যে পিএসসি থেকে কি নোটিফিকেশান দিয়েছে, অর্থাৎ পরীক্ষা রিলেটেড কি নোটিফিকেশান দিয়েছে। অনেকে কিন্তু পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা নিয়ে দোলা চলেছিল। অনেকে ভাবছে যে হয়তো লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে, তাই পিএসসি ফুডের এক্সাম পেছিয়ে যেতে পারে। কিন্তু পিএসসি যে লেটেস্ট নোটিফিকেশান দিয়েছে, সেখানে কিন্তু বলে দিয়েছে যে পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা সামনেই হতে চলেছে। তো সেই নোটিফিকেশানটা দেখে নেব। সেই নোটিফিকেশান অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পিএসসি, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে নোটিফিকেশান দিয়েছে, তাদের মতে যে ফুড এসআইয়ের পরীক্ষা কবে হবে, 16ই মার্চ হবে আর 17ই মার্চ হবে এবছর। মানে আর এক মাসের সময় আমাদের হাতে নেই। কবে হবে? দুদিন ধরে হবে। আগে কি হতো, একদিনে পরীক্ষা হতো, এবারে কিন্তু দুদিনে পরীক্ষা হবে। কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে, যাতে সহজে সবারই কোনো অসুবিধা না হয়, সহজে পরীক্ষাটাকে আয়োজন করা যায়, তাতে কিন্তু দুদিনে পরীক্ষা হবে। তবে দুদিনে কিন্তু দুটি শিফট নয়, দুদিনেও কিন্তু একাধিক শিফটে পরীক্ষা হবে। অর্থাৎ প্রথম দিন 3টে শিফটে পরীক্ষা হবে, দ্বিতীয় দিনও 3টে শিফটে পরীক্ষা হবে। অর্থাৎ দুদিনে মোট 6টা শিফটে এই পিএসসি পরীক্ষা হবে। কটা থেকে পরীক্ষা হবে? পরীক্ষা হবে 9:30 থেকে শুরু হবে সকাল 1টা, পরীক্ষা 11টায় শেষ হবে, অর্থাৎ 1.5 ঘন্টা। 9:30 থেকে 11টা, আবার কিছুক্ষণ গ্যাপ। পরবর্তী যাদের থাকবে সেকেন্ড শিফটে, তাদের পরীক্ষা হবে 12:30 থেকে 2টো পর্যন্ত, আবার কিছুক্ষণ গ্যাপ থাকবে। এবং থার্ড শিফটে যাদের পরীক্ষা হবে, তাদের পরীক্ষা শুরু হবে 3:30 থেকে 5টা পর্যন্ত। এটা প্রথম দিনের পরীক্ষা, অর্থাৎ 16 তারিখ। 17 তারিখও ঠিক সেরকমই 3টে শিফটে পরীক্ষা হবে, 9:30, 12:30 আর 3:30। তবেই সকল পরীক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। এখন এই যে 6টা শিফটে পরীক্ষা হবে, সেই প্রশ্নপত্র যে গোলমাল কি হবে, কিংবা কোনোটা জটিল হবে, কোনোটা সহজ হবে, রেলে যেমন নর্মালাইজেশন হয় সেরকম কি হবে? নর্মালাইজেশনের কিন্তু কোনো নোটিফিকেশান পিএসসি থেকে দেয়নি। তবে আগের বারে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু 2টি শিফটে হয়েছিল। সেখানে যে কোশ্চেনের যে মান ছিল, সেই মান নিয়ে কেউ কিন্তু অভিযোগ করেনি। প্রায় একই ক্যাটাগরির কোশ্চেন ছিল, অবশ্যই আলাদা ছিল, কিন্তু একই ক্যাটাগরির কোশ্চেন ছিল। কেউ কিন্তু পরীক্ষা নিয়ে যে জটিল হয়েছে, সহজ হয়েছে, এরকম অভিযোগ তুলেনি। আশা করি এই 6টা শিফটে পরীক্ষা হবে, সেখানেও কিন্তু একই মান থাকবে কোশ্চেনের, মানে একই লেভেলের কোশ্চেন থাকবে। কোশ্চেন নিয়ে কেউ কিন্তু অভিযোগ করবে না। এখন যদি পরে দেখা যায় যে কোনো বিরাট বিস্তর পার্থক্য হয়ে গেছে, তাহলে হয়তো পিএসসি ব্যবস্থা নিতে পারে নর্মালাইজেশন করার, কিন্তু এখন পর্যন্ত নর্মালাইজেশন করার কিন্তু কোনো খবর বলেনি। এরপরে কি, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে? পরীক্ষার্থীরা পিএসসি ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 2রা মার্চ থেকে। আর
এক্সাম প্যাটার্ন কি? এক্সাম প্যাটার্ন আমরা আগে থেকেই জানতাম। এক্সাম প্যাটার্ন হচ্ছে যে 100 নম্বরের পরীক্ষা হবে 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা 30 মিনিট। কোন কোন পার্টের পরীক্ষা হবে? 50-50, একটা কোশ্চেনেই 50-50। 50 হচ্ছে ম্যাথ থাকবে আর 50 জিএস বা জিকে পার্ট থাকবে। এই হলো পরীক্ষার প্যাটার্ন। আর পিএসসির ডেট আর অ্যাডমিট ডাউনলোডের দিন বলে দিয়েছে। এখন প্রথমবার যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছে, অর্থাৎ প্রথমবার যারা পিএসসির পরীক্ষায় বসতে চলেছে বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় বসেনি, তাদেরকে জন্য কি স্পেশাল টিপস প্রয়োজন? তারা সবসময় ভয়ে থাকে, নিউ কামাররা প্রথম একটু অসুবিধা হয়, আমরা জানি। তাদেরকে জন্য একটা স্পেশাল টিপস, কোন কোন বিষয় তারা অবশ্যই অবলম্বন করবে, না হলে হয়তো তাদের জীবনের প্রথম পরীক্ষাতে তাদের একটা বড় ধাক্কা খেতে হতে পারে। আর আমরা জানি লক্ষ্য যখন স্থির থাকে, ছোটোখাটো ভুলে যদি আমাদের স্বপ্ন চুরমার হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু ভাগ্য খারাপ এবং আমরা একটা ব্লান্ডার করে ফেলেছি। তাই ছোটোখাটো ভুল আমাদেরকে করা চলবে না। যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অবশ্যই এই টিপসগুলো মনে রাখতেই হবে। কি কি টিপস? নিউ ক্যান্ডিডেট টিপস, নতুন প্রার্থীদের বা নতুন পরীক্ষার্থীদের জন্য কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে। প্রথম, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। বলেছি যে 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেবে, তো 2 তারিখ থেকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবে। অনেকেই দেখবে যে ডেট অফ বার্থ দিয়ে আর নাম দিয়ে ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড। যাদের ডাউনলোড করা যাচ্ছে না ডেট অফ বার্থ আর নাম দিয়ে, তারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে ট্রাই করবে, দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। যদি তাতেও না হয়, মোবাইলে অনেক সময় হয় না, মোবাইলে কি করবে, ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড অন করবে, তখন দেখবে ডাউনলোড হচ্ছে। যদি মোবাইলেও না হয় তাহলে ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিংবা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে থেকে যাবে, দেখবে সহজেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এখন অ্যাডমিট কার্ড প্রশ্ন আসে যে আমরা কি করব, সাদা কালো করব না রঙিন করব? দেখো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সাদা কালো করলেও হবে আর রঙিন করলেও হবে, তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাই ঠিকঠাক। কারণ আমাদের ফালতু কেন আমরা রঙিন করতে যাব? কিন্তু যদি কেউ মনে করো আমি একটু সুন্দরী, আমি একটু ছবিটা একটু ভালো হবে, তারা কালার করতে পারো। এখানে সাদা কালো আর কালারের জন্য কোনো পার্থক্য নেই। নেক্সট, এক্সাম সেন্টার। চেষ্টা করবে যেদিন তোমার পরীক্ষা, যে শিফটে তোমার পরীক্ষা, তার 1 ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার আগের থেকে ব্যবস্থা নেবে। কাছাকাছি হলে অবশ্যই সুবিধা, যাতে দূরে তারা কিন্তু আগের থেকে প্ল্যান করবে যে কোন রুটে যাব, বা কাছাকাছি যদি খুব দূরে হয় চেষ্টা করবে তার আগের দিন চলে যাওয়ার। আর অবশ্যই পরিচিত যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবে যে কোন রুটে গেলে সব থেকে সুবিধা হবে। ক্লিয়ার? এরপর কি? নেক্সট, স্কুল নেম উইথ অ্যাডমিট কার্ড। কারণ যখন তুমি স্কুলে পৌঁছাবে, স্কুলের যে অ্যাড্রেসটা স্কুলের গেটে বা স্কুলের দেয়ালে লেখা আছে, তার সাথে তোমার অ্যাডমিট কার্ডের অ্যাড্রেসটা কিন্তু মিলিয়ে নেবে যে ঠিকঠাক আছে কি না। কারণ এরকম অনেক দেখা গেছে যে একই নামে একাধিক স্কুল আছে, একটা বয়েজ স্কুল, একটা হাই স্কুল, একটা গার্লস স্কুল, একটা বয়েজ স্কুল, একই নামে। তো যাতে প্রবলেম না হয়, অবশ্যই কিন্তু গিয়ে বসে না থাকে, অ্যাডমিটের যে অ্যাড্রেসটা দেওয়া আছে স্কুলের, তার সাথে স্কুলের দেয়ালে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। নেক্সট কি নিয়ে যাবে পরীক্ষা দিতে? পরীক্ষা দিতে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটা, অবশ্যই একটা ফটো আইডি প্রুফ, সে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, কিংবা তোমার প্যান কার্ড হতে পারে, যে কোনো একটা ফটো আইডি প্রুফ। তার সাথে কি নিয়ে যাবে? ফটোগ্রাফ নিয়ে যাবে। অনেক সময় অ্যাডমিটে লেখা আছে যে ফটোগ্রাফ নিয়ে যেতে, 1 কপি কিংবা 2 কপি, তবে ফটোগ্রাফ লাগে না। কিন্তু কাদের লাগে? যাদের অ্যাডমিটের ছবিটা আছে সেই ছবিটা পরিষ্কার না, অস্পষ্ট, আর সেই অ্যাডমিট কার্ডের ছবিটার সাথে যদি আধার কার্ডের ছবিটা মিল না হয়, তখন কিন্তু এই ফটোগ্রাফ চাই, তো সঙ্গে একটা রাখবে। তার সাথে পেন নিয়ে যাবে, অবশ্যই চেষ্টা করবে 2টো পেন নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ব্ল্যাক কিংবা ব্লু, যে পেনটা পাবে সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এক্সট্রা নিয়ে যাবে। নেক্সট যে জলের বোতল কি নিয়ে যেতে দেয়? দেখো, জলের বোতল আর হচ্ছে ঘড়ি। প্রথম কথা, ঘড়ি যদি অ্যালাউ করে তাহলে কিন্তু অবশ্যই কাঁটা দেয়া ঘড়ি, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা। স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ কিন্তু অ্যালাউ করে না। তবে বোতল আর ঘড়ি যদি অ্যালাউ করবে না সেটা নির্ভর করছে এক্সাম সেন্টারের উপর, তারা করতেও পারে না করতেও পারে। অনেক সেন্টার করে, অনেক সেন্টার করে না। নেক্সট, পার্স আর মেটাল অর্নামেন্টস। অনেক সময় পার্স নিয়ে ঢুকতে দেয় না,
আর কি যদি স্বর্ণার বা কোনো গহনা থাকে বা বালা থাকে লোহার বা সোনার বা রূপোর, এগুলো কিন্তু পরে ঢুকতে দেয় না। আবার কোনো কোনো সেন্টার কিন্তু ঢুকতে দেয়, এটা নির্ভর করছে আবার বললাম যে এক্সাম সেন্টারের উপর তারা কেমনভাবে বিষয়টাকে নিচ্ছে। নেক্সট হচ্ছে ব্যাগ আর মোবাইল কোথায় রাখার জায়গা। অনেক অনেক স্কুলে কিন্তু ব্যাগ রাখার কিন্তু জায়গা করে দেয়, আবার অনেক স্কুল কিন্তু ব্যাগ রাখার জায়গা করে দেয় না, তখন কিন্তু তোমাকে নিজের দায়িত্বে রাখতে হবে। তোমার যদি তোমার অভিভাবক যায়, বাবা মা ভাই বোন, অবশ্যই তুমি তাদের কাছে রাখতে পারো। আবার অনেকে আবার বয়ফ্রেন্ড যায়, গার্লফ্রেন্ড যায়, তারাও রাখতে পারো। কিন্তু যদি না রাখতে দেয় তোমাকে কিন্তু নিজের দায়িত্বে রাখতে হবে। মোবাইলের দায়িত্ব কিন্তু, টাকার দায়িত্ব কিন্তু তোমার। নেক্সট হচ্ছে স্পেশাল সার্চিং। সাধারণত যখন আমরা পরীক্ষা সেন্টারে ঢুকি পুলিশ দিয়ে সার্চিং হয়, শুধু পকেট দেখে নিয়ে ছেড়ে দেয়। অনেক অনেক এক্সাম সেন্টার কিন্তু একটু কড়া করে, কি করে যে ছেলেদেরকে আর মেয়েদেরকে আলাদা আলাদা নিয়ে গিয়ে কিন্তু চেক করে। এই 3-4টে বিষয়, এই যে ওয়াটার বটল, মানি পার্স, ব্যাগ, মোবাইল রাখার জায়গা আর সার্চিং, এটা নির্ভর করছে সেই এক্সাম সেন্টারের উপরে তারা কিভাবে তোমাকে নিচ্ছে। অনেক এক্সাম সেন্টার করে, অনেক এক্সাম সেন্টার কিন্তু ইজিলি ছেড়ে দেয়। নেক্সট হচ্ছে কি নো টেনশন কুল হেড। প্রথমবার পরীক্ষা দিচ্ছ বা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, টেনশন করবে না, মাথা ঠান্ডা রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে ডোন্ট ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অর্থাৎ যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক ওর একটু আগে বা কিছুক্ষণ আগে কিন্তু বেশি জল খাবে না, কারণ ওয়াশরুম যেতে হলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ 1.5 ঘন্টার সময় তুমি যদি ওয়াশরুম যাও তোমার কিন্তু পরীক্ষার টাইম চলে যাবে। আর পরীক্ষা সেন্টারে ঢোকার আগে অবশ্যই একবার ওয়াশরুম থেকে চলে আসবে, ঘুরে আসবে। নেক্সট কি যে জিকে স্পেশাল অ্যাটেনশন, রিড 4 অপশন। জিকেতে কিন্তু মনে রাখতে হবে পিএসসির পরীক্ষা, আর পিএসসির পরীক্ষা জিকে কিন্তু ট্রিকি হয়, অনেক ডেপথে হয়, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে থাকে। তাই জিকেগুলোতে কিন্তু স্পেশাল অ্যাটেনশন দিয়ে পড়বে এবং 4টে অপশানই কিন্তু পড়বে। যে প্রথম অপশানটা দেখে আমি অ্যান্সার করে চলে গেলাম, এটা কিন্তু করা চলবে না, কারণ অনেক সময় কিন্তু প্রশ্নে না থাকে আর আমরা নাটা না দেখেই অ্যান্সার করে চলে আসি, এখানে কিন্তু ভুল হয়। পিএসসির আর একটা টেকনিক কি যে পিএসসির পরীক্ষাতে ডাইরেক্ট অপশানটা দেয় না, নিয়ারেস্ট অপশান দেয়। তোমায় কিন্তু নিয়ারেস্ট অপশানটা ওখানে করে আসতে হবে, ছেড়ে দিয়ে চলে এলাম বললে হবে না, কিন্তু সবসময় নিয়ারেস্ট অপশানটা কিন্তু ওরা নেবে। নেক্সট কিন্তু অবশ্যই 4টে অপশান কিন্তু পড়বে। মনে রাখবে শেষের যে অপশানটা থাকে ডি অপশানটা, অনেক সময় থাকে যে উপরের সবগুলি বা কোনোটিই নয় বা 1 2 3 একসঙ্গে বলা থাকে, তো অবশ্যই 4 নাম্বার পয়েন্টটা কিন্তু দেখবে, তবে অ্যান্সার করবে, নাহলে কিন্তু ছোট ছোট ভুল হয়ে যাবে, নাম্বার কিন্তু চলে যাবে। নেক্সট কি যখন অ্যান্সার করবে পাশে কিন্তু ওএমআর সিটটা রাখবে, অ্যান্সার করার সঙ্গে সঙ্গে কিন্তু ওএমআর সিটটা কিন্তু এনকোড করে দেবে বা ওএমআর সিটটাকে কিন্তু সার্কেল করে দেবে। মনে রাখবে কীভাবে সার্কেল করতে হয়, অপশান থাকবে ABCD, যেটা তোমার মনে হচ্ছে উত্তর সেটা তোমাকে এরকমভাবে পুরোপুরি সেটাকে সুন্দরভাবে সেটাকে এনকোড করে দিতে হবে। মনে রাখার চেষ্টা করবে সম্পূর্ণভাবে এই সার্কেলটাকে বাবেলটাকে গোল করার। আর পেন কিন্তু জোর করে চাপ দেবে না, যাতে না যদি তার জোর করে চাপ দাও তাহলে কিন্তু ওএমআর সিট ফুটো হয়ে যেতে পারে, এরকম যেন না হয়। আর কি যখন প্রথম কোশ্চেন সিট পাবে বা ওএমআর সিটটা পাবে তখন কিন্তু রোল নাম্বার লিখতে হবে, বগলের নাম্বার লিখতে হবে, সিরিজ লিখতে হবে আর নেম লিখতে হবে। এগুলো কিন্তু সাবধানে করবে, কারণ এটা ওএমআর সিট কিন্তু চেঞ্জ করা যাবে না, কিংবা কোনো যে হোয়াইটনার কিন্তু ইউজ করা যাবে না। ভুল হলে তো কিন্তু তোমার গেল। চেষ্টা করবে যে ঠিকঠাক লেখার। আর মনে রাখবে এই যে রোল নাম্বার আর বুকলেট নাম্বার কিন্তু এরকম সিরিজে থাকবে, 0 1 2 3 4 5 6 7 8 9। এবার তোমার যদি রোল নাম্বার হয় 2 3 4, তাহলে 2 1 2 0 1 2, 3 নাম্বার শূন্যটা কিন্তু তোমাকে এনকোড করতে হবে। 3 হলে 0 1 2 3, 3 নাম্বার শূন্যটা কিন্তু মানে উপর থেকে 0 থাকলে উপরে 4 নাম্বার শূন্যটা কিন্তু 3-এর ঘর, এরকম পরপর কিন্তু এরকম বেছে বেছে করতে হবে। 0 হলে এই ঘরটা হবে, 1 হলে এই ঘরটা হবে, 2 হলে নিচের একটা ঘর হবে, এইখানটা হবে। এটা কিন্তু অবশ্যই সাবধানে করবে। যারা প্রথমবার ওএমআর পরীক্ষা দেবে তারা কিন্তু ভয় খেও না, ভুল ভাল করবে না। পরীক্ষা সেন্টারে যিনি ইনভিজিলেটর থাকবেন বা যে স্যারেরা থাকবেন বা ম্যাডামরা থাকবেন তাদেরকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে কেমনভাবে আমি এই নাম রোল নাম্বার এগুলো করব, ভুল কিন্তু করবে না। ওএমআর সিটে ভুল করা মানে তোমাকে বুঝে নিতে হবে তোমার পরীক্ষা কিন্তু মায়ের ভোগে চলে গেল। তাই সাবধানে থাকতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, নাহলে কিন্তু তুমি বাঁশ খেয়ে যাবে। জীবনের প্রথম পরীক্ষাতেই তুমি কিন্তু বাঁশ খেয়ে যাবে। এই হলো নতুন পরীক্ষার্থীদের জন্য কিন্তু টিপস। এখন আর 1 মাসও সময় নেই, তাহলে কোন কোন টপিকগুলো একটু বেশি ফোকাস দেবো যাতে আমি পরীক্ষাতে কমন পাই সেটা নিয়ে আলোচনা করব। কি বলছি যে স্পেশাল ফোকাস অন কোশ্চেন, কোন কোন টপিকগুলোতে আমি
স্পেশাল ফোকাস দেবো। প্রথম হচ্ছে ম্যাথ। ম্যাথ কিন্তু 50 নাম্বার, খুব ভাইটাল। আর মনে রাখতে হবে পিএসসির ম্যাথ কিন্তু খুব একটা জটিল পড়ে না, কিন্তু আমাদের আয়ত্তের মধ্যেই থাকে। এখন এই ম্যাথের 50 নাম্বারে আমরা কোন কোন টপিক আলোচনা করব বা জোর দেব? অ্যারিথমেটিক বা পাটিগণিত। মনে রাখতে হবে পিএসসি কিন্তু এই যে 50টা ম্যাথ থাকবে তার বেশিরভাগটাই, তার 90% দেবে কিন্তু পাটিগণিত থেকে। তাই পাটিগণিতটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে যেতে হবে। প্রথমে কি জোরে দিতে হবে? পাটিগণিতের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে পিএসসির ফেভারিট চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্কটাকে সুন্দরভাবে করে যেতে হবে। তার সাথে টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা হচ্ছে ট্রেনের অঙ্ক থাকে, করতে হবে। তার সাথে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হবে, যোগ, এভারেজ, গড়ের চ্যাপ্টার দেখতে হবে, পার্সেন্টেজে জোর দিতে হবে, প্রফিট অ্যান্ড লস অবশ্যই জোর দিতে হবে কিন্তু প্রফিট অ্যান্ড লসে। তার সাথে বোট অ্যান্ড স্টিম, পাইপ অ্যান্ড সিস্টার্ন, শেয়ার বিজনেস, মিক্সচার, এগুলো অবশ্যই সুন্দরভাবে করে যেতে হবে। এখান থেকেই কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসবে। স্যার পাটিগণিত তো বললেন, তাহলে বীজগণিত, ট্রিগোনোমেট্রি আর রিজনিং? দেখো পিএসসির পরীক্ষাতে সাধারণত বীজগণিত আর ট্রিগোনোমেট্রি আর রিজনিং কিন্তু থাকে না বললেই চলে। যদি বীজগণিত দেয় তাহলে কিন্তু মনে রাখতে হবে মান নির্ণয়ের কোশ্চেন দিবে, সেটা কিন্তু সহজ হবে, অতটা জটিল হবে না। ট্রিগোনোমেট্রিও যদি দেয় তাহলে কিন্তু সেই মান নির্ণয়ের কোশ্চেন দিবে বা সূত্র বসিয়ে কোনো প্রশ্ন দিবে, যে tan 60 মান কত, tan 30 মান কত, এরকম কোশ্চেন দেবে। আর রিজনিং বলেছে পড়বে না। যদি রিজনিং দেয় তাহলে কিন্তু নাম্বার সিস্টেমে রিজনিং দেবে, অর্থাৎ অঙ্ক রিলেটেড রিজনিং দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই পার্টটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নাই, মাথা ঘামাতে হবে অ্যারিথমেটিক নিয়ে। এখন মেনসুরেশন বা পরিমিতির অঙ্ক পিএসসি যদি দেয় খুব কম দেবে, দিলেও কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ আর হচ্ছে বৃত্ত, এই 3টে পার্ট কিন্তু আমাদের অবশ্যই ভালো করে করা যেতে হবে। এগুলোর থেকে কোশ্চেন কিন্তু আসবে। বাকি চোঙ, প্রিজম, তারপরে গোলক, এগুলো থেকে কম কোশ্চেন আসবে, দেখে গেলেই হবে, বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে হিস্ট্রিতে ওল্ড এজ আর মিডিল এজ, এই চ্যাপ্টারগুলো আমরা বেশি ভালো করে করব না, জাস্ট ঝড়ের মতো উড়ে যাবো এই অল্প সময়ে। কি দেখে নেব? ওল্ড এজ আর মিডিল এজ থেকে আমরা রাজা, কোন বংশের রাজা বা শাসক, সে অশোকের রাজত্ব বা মৌর্য যুগ থেকে শুরু করে একবারে তোমার হচ্ছে সুলতানি যুগ, মোগল আমল, কে কোন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা আর শেষ রাজা অবশ্যই দেখে নেব। কে কোন বইগুলি লিখেছেন, খুব ইম্পর্টেন্ট, সেই বুকস দেখে নেব। রিলিজিয়ান অর্থাৎ হচ্ছে বুদ্ধিস্ট, জৈনিজম, এই সমস্ত ধর্মের বিষয় কোশ্চেনগুলি দেখে নেব। আর যুদ্ধগুলো যে সমস্ত হয়েছে, তোরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ অবশ্যই দেখব আমরা। এবং কোনো রাজার যে উপাধি নামগুলো আছে দেখে নেব, এগুলো পরীক্ষায় পড়বে। ট্রাভেলার অর্থাৎ যে সমস্ত পর্যটকরা এসছে, এদের নামগুলো কার সময় এসছে, কখন এসছে, কি বই লিখেছেন দেখে নেব। তার সাথে যে সমস্ত স্মৃতিসৌধগুলো আছে, যে কুতুব মিনারকে তৈরি করেছেন শাহজাহান, যে সমস্ত তৈরি করেছিল, তার লালকেল্লা, আচ্ছা আবার হচ্ছে তাজমহল, এগুলো কিন্তু দেখে নেব। কিন্তু জোর দেবে কোথায়? জোর দেবে হচ্ছে মডার্ন এজ কিন্তু পিএসসির সব থেকে ফেভারিট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু কোশ্চেন পড়বে, বিশেষ করে যে আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে পিএসসি কিন্তু বেশি কোশ্চেন দেয়, এবং খুঁটিয়ে পড়তে হবে, খুব পরীক্ষায় পড়ে এবং খুব ক্রিটিক্যাল কোশ্চেন পড়ে। অবশ্যই এই ফ্রিডম ফাইট থেকে আমাদের কোনগুলো জোর দেব? কংগ্রেসের কোশ্চেন অবশ্যই থাকবে। নেতাজি, গান্ধীজি বারবার রিপিট হয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বারবার রিপিট হবে। তার সাথে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন, পলাশির যুদ্ধ, সিপাই বিদ্রোহ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আলিপুর ষড়যন্ত্র মামলা, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, এই সমস্ত পার্টগুলি কিন্তু আমরা অবশ্যই জোর দেব। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ছেড়ে গেলে কিন্তু হবে না। এরপর জিওগ্রাফি মনে রাখতে হবে। জিওগ্রাফি বলতে মেনলি কোশ্চেন আসবে ভারতের জিওগ্রাফি আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। তাই জিওগ্রাফিতে কোন পার্টগুলো আমরা বেশি জোর দেব? সেন্সাস, 2011 সালের সেন্সাসটা এখনও চলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেন্সাস থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবে, কমন থাকবেই সেন্সাস থেকে একটা কোশ্চেন। তার সাথে বিভিন্ন রাজ্যের সঙ্গে বা দেশের সঙ্গে আমাদের দেশের বা রাজ্যের বাউন্ডারি, বিভিন্ন রাজ্যের কথা, বিভিন্ন শহরের কথা, আমাদের যে ভারতের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, ভূমি, বনভূমি, তারপরে কৃষি, শিল্প, খনিজ, আবার হচ্ছে সড়ক পরিবহন ব্যবস্থা, এইগুলো পার্টগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। আর যে প্রাকৃতিক ভূগোল আছে, প্রাকৃতিক ভূগোলে আমরা বেশি কিন্তু জোর দেব না। তার সাথে কি করব? সোলার সিস্টেমটা দেখে নেব, আর এই যে নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য আর বৃষ্টিপাত, এই চ্যাপ্টারগুলো একটু দেখে নেব।
আর বেশি জোর দেব না। সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট পিএসসির পরীক্ষার জন্য। সায়েন্সের কোশ্চেন কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, অবশ্যই সায়েন্সটাকে ভালো করে করতে হবে। ফিজিক্যাল সায়েন্সে আর লাইফ সায়েন্সে মেনলি যে আমাদের ফিজিওলজি বা শারীরবিদ্যা, এই শারীরবিদ্যাতেই কিন্তু বেশিরভাগ বেশি কোশ্চেন আসবে। শারীরবিদ্যা থেকে আমরা দেখবো যে 90% কোশ্চেন পেয়ে গেছি। তাহলে কোনগুলো করতে হবে? সংবহনতন্ত্র, রক্ত থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, রক্ত, পৌষ্টিকতন্ত্র আর ভিটামিন থেকে প্রচুর কোশ্চেন আসে, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র আর রোগ জীবাণু থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এই পার্টগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। আর বোটানি থেকে কী করব? অর্থাৎ উদ্ভিদবিদ্যা থেকে মেনলি করব যে মূল, কাণ্ড, পাতা, ফল, ফুল, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই চ্যাপ্টারগুলো করব। প্রশ্ন আসে যে পরিবর্তিত কাণ্ড কোনটি, পরিবর্তিত মূল কোনটি, এই কোশ্চেন কিন্তু পড়বে। কিংবা প্রকৃত ফল কোনটি, সপুষ্পক উদ্ভিদ কোনটি, এই কোশ্চেন কিন্তু অবশ্যই আমরা দেখতে হবে, এই চ্যাপ্টারগুলো জোর দিতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সে কী দেবো? আলো দেব, শব্দ দিব, ফোর্স আর কার্য, এই যে চ্যাপ্টারটা, এগুলো দেবো। পরিমাপের চ্যাপ্টারটা দেবো, এটা হচ্ছে ফিজিক্স থেকে। আর কেমিস্ট্রি থেকে দেবো, কেমিস্ট্রিতে বেশি বিক্রিয়া টিক্রিয়া বেশি করবো না আমরা, বায়োকেমিস্ট্রিটা দেবো, অর্থাৎ অর্গানিকটা দেবো। তার সাথে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যে সিমেন্ট কী দিয়ে তৈরি হয়, কিংবা কাঁচ দিয়ে কী দিয়ে তৈরি হয়, আচ্ছা ফেনল কী দিয়ে তৈরি হয়, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা অবশ্যই জোর দেবো। তার সাথে আরেকটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট সায়েন্স। ইভিএস থেকে আমরা ওই যে সমস্ত কনফারেন্সগুলো এনভায়রনমেন্টের ওপরে হয়েছে সেগুলো কিন্তু আমরা দেবো। কিংবা প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয়গুলি ঘটেছে, চেরনোবিল দুর্ঘটনা, কিংবা তোমার এই যে সুনামি, এগুলো দেখব। আর কনফারেন্স বলতে আর্থ সামিট, তারপর রামসার সাইট সামিট, কিংবা কিয়োটো প্রোটোকল, এগুলো কিন্তু অবশ্যই আমরা দেখে নেব। এখন পলিটি থেকে আমরা বিরাট কিছু কোশ্চেন করতে যাব না, কারণ পলিটি থেকে কিন্তু ডেপথে কোশ্চেন খুব একটা কম আসে, কিন্তু উপর কোশ্চেন আসে। তাই পলিটি পার্টে আমরা কি দেখব? ধারাগুলো দেখব আর সংবিধানগুলো দেখব। বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট ধারা, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তার সাথে পার্লামেন্ট সম্পর্কে দেখে নেব, আমরা কোশ্চেন পড়বো ওখান থেকে। ফান্ডামেন্টাল রাইটসগুলো দেখব। তার সাথে দেখব প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে রাষ্ট্রপতি পদে কারা ভোট দেন, রাষ্ট্রপতির ক্ষমতা কী, রাষ্ট্রপতি না থাকলে কে রাষ্ট্রপতি পদে যান, মুখ্যমন্ত্রী কীভাবে নিযুক্ত হন, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান, এই কোশ্চেনগুলো আমরা কিন্তু অবশ্যই দেখব, এই টপিকগুলো। ইকোনমিক্স থেকে কী করব? ইকোনমিক্স থেকে বেশি কিছু করব না। ইকোনমিক্স থেকে ব্যাংকিং সেক্টরটা দেখে নেব, যে ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি ভারতীয় ব্যাংক, এই কোশ্চেন পড়বে। আবার কী বলে 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 ইয়ার প্ল্যান থেকে কিন্তু যে বিভিন্ন স্কিমগুলো বা যে ইম্পর্টেন্ট যে ইয়ারগুলো বা সালগুলো কিন্তু এই 5 ইয়ার প্ল্যান থেকে আমরা পড়বো বা পড়বে, দেখতে হবে। তার সাথে স্কিমগুলো মোদী সরকার আর মমতা সরকার, অর্থাৎ কেন্দ্র রাজ্যের স্কিমগুলো অবশ্যই দেখতে হবে। তার সাথে বাইরের রাজ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট স্কিমগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে ইকোনমিক্সের জন্য। এরপর স্ট্যাটিক জিকে, মনে রাখতে হবে পিএসসির পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে যদি ভালো করে আমরা না করি তাহলে কিন্তু আমাদের নাম্বার কিন্তু কমে যাবে। স্ট্যাটিক জিকের কোন পার্টগুলো? পিএসসির যেহেতু পরীক্ষা, অবশ্যই ফিল্ম অ্যান্ড লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্য আর বাংলা ফিল্ম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, এগুলো কিন্তু দেখতেই হবে। দেবের সিনেমা বা তোমার যে অঙ্কুশের সিনেমা, এগুলো না, যেগুলো কালজয়ী সিনেমা। তার সাথে যে সমস্ত লিটারেচারটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্তমানের যে সমস্ত শিল্পী, যে সমস্ত রাইটাররা আছে, এগুলো কিন্তু দেখতে হবে অবশ্যই। পরে নাটক থেকে পড়বে, নাটকটাও কিন্তু করতে হবে, কোন নাটকটি কার লেখা বা কোন নাট্য গোষ্ঠীর লেখা বা স্টেজ হয়েছে সেটা কিন্তু জানতে হবে অবশ্যই। তার সাথে অ্যাওয়ার্ডগুলি, পদ্মশ্রী, ভারতরত্ন, গ্র্যামি অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড, নোবেল অ্যাওয়ার্ড অবশ্যই করতে হবে। ইভেন্টগুলি, যে অলিম্পিক, ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ, এই ইভেন্টগুলি সম্পর্কে জানতে হবে। শর্ট নেম অর্থাৎ অ্যাব্রিভিয়েশন, ডিআরডিওর পুরো নাম কী, ইসরোর পুরো নাম কী, অবশ্যই জানতে হবে। তার সঙ্গে যে স্পোর্টসের বিভিন্ন কোশ্চেন পড়ে, কোন ট্রফিটা কোন পোর্সের সাথে যুক্ত, কোন ট্রামটা কোন পোর্সের সাথে যুক্ত, কিংবা কোন পোর্সে কোন খেলোয়াড় যুক্ত, কোন স্পোর্টসের কজন করে প্লেয়ার লাগে, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তার সাথে ইম্পর্ট্যান্ট ডেট, যে বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, তারপরে যে যুব দিবস কবে পালন করা হয়, পরিবেশ দিবস কবে পালন করা হয়, কী জন্য পালন করা হয়, ইনস্টিটিউটগুলি, অর্থাৎ যে ধান গবেষণাগার কোথায় অবস্থিত, চা গবেষণাগার কোথায় অবস্থিত, এরকম কোশ্চেন কিন্তু খুব পড়ে। অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্বের যে সমস্ত বড় বড় সংস্থাগুলি আছে তাদের সদর দপ্তরগুলো জানতে হবে, যে IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত। আবার ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়, এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়, হু এর সদর দপ্তর কোথায়, কিংবা WTO সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু খুব পরীক্ষায় পড়ে। তার সাথে
ভারতবর্ষের প্রথম কে? ভারতবর্ষের প্রথম কে এভারেস্টে জয় করেছে? আবার সেরকমই কিন্তু ওয়ার্ল্ডের প্রথম, পৃথিবীর প্রথম কে এভারেস্ট জয় করেছে? পৃথিবীর প্রথম কে দক্ষিণ মেরু জয় করেছে? নেক্সট হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? এগুলো কিন্তু পড়বে পরীক্ষায়। তার সাথে আমাদের বাংলা মিউজিক, খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটি কার লেখা? এরকম কোশ্চেন পড়ে। আর বুকস অ্যান্ড অথার্স কিন্তু খুব পড়ে, খুব পরীক্ষায় পড়বে যে আ সেঞ্চুরি ইজ নট এনাফ কার লেখা বই? কিংবা পড়বে যে দ্য গড অফ স্মল থিংস কার লেখা বই? এই বুকস অ্যান্ড অথার্স কিন্তু এই পিএসসির স্ট্যাটিক জিকের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর কি কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক্স জিকে অনেকটা রিলেটেড। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো আমরা করবো? অ্যাওয়ার্ডগুলো করবো। রিসেন্টলি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, এগুলো আমাদেরকে করতে হবে। ইভেন্ট, যেমন G20 সামিট হয়েছে, এই ইভেন্ট করতে হবে। বুকস অ্যান্ড অথার্স, রিসেন্টলি যে সমস্ত বইগুলি লেখকরা লিখেছে, বিশেষ করে যারা বিতর্কিত যে সমস্ত লেখক, যেমন হচ্ছে অরুন্ধতী রয়, যেমন হচ্ছে শশী থারুর, এদেরগুলো কিন্তু খুব পরীক্ষায় পড়ে, এদের কিন্তু দেখতেই হবে। স্কিমগুলি, পশ্চিমবঙ্গ সরকারের স্কিম, রাজ্য সরকারের স্কিম, কেন্দ্র সরকারের স্কিম, তার সাথে যে সমস্ত বাইরের রাজ্যগুলির স্কিমগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তার সাথে ডেথ, কোনো মহান মানুষ যে রিসেন্টলি যিনি প্রয়াত হয়েছেন, সেগুলো কিন্তু দেখতে হবে। তার সাথে মিলিটারি এক্সারসাইজ, যে ভারতের সঙ্গে নেপালের মিলিটারি এক্সারসাইজের নাম কি? হচ্ছে সূর্যকিরণ, এটা দেখতে হবে, এই কোশ্চেন পড়বে। আর ইম্পর্টেন্ট ডেট রিসেন্টলি যে ওয়েটল্যান্ড ডে অর্থাৎ জলাভূমি দিবস কবে পালিত হয়? এই কোশ্চেন পড়তে পারে। আর্মি দিবস কবে পালিত হয়? এই কোশ্চেন পড়তে পারে। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এই হলো টোটাল টপিকস। ইংলিশ আর বাংলা থেকে কোশ্চেন পড়ে না, এখান থেকে থাকবে না, যদিও পড়ে জিকের কোশ্চেন থাকবে। ইংলিশে কোশ্চেন থাকলো যে ম্যাকবেথ কার লেখা, কিংবা ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড কার লেখা? জিকের কোশ্চেন। বাংলাতেও থাকতে পারে যে 1084 মা কার লেখা, সে বুকস অথার্সে থাকতে পারে। তো ডাইরেক্ট কিন্তু কোশ্চেন থাকবে না। এই হলো পিএসসি ফুড এসের জন্য লাস্ট মিনিট সাজেশন বা স্ট্র্যাটেজি বা ফাইনাল স্ট্র্যাটেজি বা ফাইনাল টিপস। এই টপিকগুলো যদি আমরা করে যাই তাহলে কিন্তু অবশ্যই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে আমরা অনেকটা সহজেই কিন্তু ক্র্যাক করতে পারবো। এই পরীক্ষা নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।